আমার বাবা চাচা ভাইরা কেউ বাসায় থাকতে পারছে না, বাসায় আসলেই পুলিশ পাঠাচ্ছে। এটা অন্যায়ভাবে একটা জুলুম হচ্ছে। তারাই নির্মাণ করে, তারাই ভাঙে। অথচ এই অত্র অঞ্চলের মানুষ যারা সাধারণ জমির মালিক, তারা একেবারে খেটে খাওয়া মানুষ, সাধারণ গৃহস্থ, এরা এই বিষয়ে জানে না। অথচ তাদের নামে দুর্নীতি মামলা হয়েছে। আমার নামে পূর্বে এই লোক চাঁদাবাজি মামলা করেছিল গত 2 বছর আগে। এই পূর্বে চাঁদাবাজি মামলা করার পরে সম্পূর্ণ জিনিস না আমরা এই এলাকাবাসী না এরকম একটা মানববন্ধন করার পরে মামলা প্রত্যাহার করে নিচ্ছে। এই তারিখে আমার নামে এই মামলা করছে। দর্শক, গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসন প্রকল্প কোম্পানির বিরুদ্ধে শত শত গ্রামবাসী মানববন্ধন করছেন। ভ্যানিস অফ বেঙ্গল প্রপার্টিস লিমিটেড কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা ও জোরপূর্বক জমি জবরদখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন এলাকাবাসী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুলবাড়িয়া থেকে যেই সড়কটি দক্ষিণ দিকে চলে গিয়েছে, এই সড়কের যে বহেরাতলী এলাকায় এখানে শত শত গ্রামবাসী সড়কের উপরে এই মুহূর্তে মানববন্ধন করছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি যারা ভুক্তভোগী পরিবার রয়েছেন, যারা মানববন্ধনের আয়োজক, তাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং জানার চেষ্টা করছি। আমাদের এই অত্র অঞ্চলের এই বিপিএল নামে একটা কোম্পানি নামে বেনামে বৈধ অবৈধ একটা একটু জমি কিনা আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষের যারা প্রকৃত এই জমির মালিক তারা জানে না। তারা নামমাত্র জমি কিনে এই অত্র অঞ্চল দখলের পায়তারা করছে এবং যারাই প্রতিবাদ করতেছে, যাদের মূলত জমির মালিক, তারা জানে না, কিন্তু তাদেরকে না জানিয়ে মাটি ভরাট করতেছে এবং রাতে আধারে এসে খুঁটি গাইডা বাউন্ডারি করতেছে এবং তারাই পরিকল্পনা করে এই বাউন্ডারি ভেঙে ফেলায়। এই অত্র অঞ্চলের সাধারণ মানুষ যারা জমির মালিক, তারা প্রতিবাদ করাতে তাদের নামে মিথ্যা মামলা দিতেছে। ইতিমধ্যে কয়েকটি মামলাও হয়ে গেছে। অথচ যার জমি সে তারে দখলে যাইতে দেয় না, অথচ তাদের নামে দুর্নীতি মামলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম আমাদের এই গ্রামের একজন প্রভাবশালী লোক, সে সহসল, সেই জমির কোনো ব্যবসাও বুঝে না, সে মাছের খামার করে খায়, আব্দুল আলিম, তার নামেও দুর্নীতি মামলা দিচ্ছে, তার জমিটাও দখল করে নিয়েছে। এই যে শিক্ষক আছে, এই যে উনি একজন সরকারি কর্মকর্তা আছে, এই যে জমির মালিক, এরা এই জমিতে প্রবেশ করতে পারে না। তাদেরকে এই কিছু লোক টোক দিয়ে রাতে শাসন করে এই জমিতে অনুপ্রবেশ নিষেধ করে, আমাদেরকে যাইতে দিবে না এই জমিতে। এই যে দেখেন পশ্চিম অঞ্চলে কিভাবে মাটি ভরাট করে তারা জবরদখল করে, তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের উপরের মহলে সন্ত্রাসীরা সহযোগিতা করে এই জমিগুলা দখল করে নিয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকারের কাছে এর বিচার চাই। আপনারা আসছেন সরজমিনে, দেখলেন, আপনাদের মাধ্যমে এই অত্র অঞ্চলে লাঞ্ছিত বঞ্চিত মানুষ যেন তার ন্যায্য অধিকার ফেরত পায়। আমি আমার বাবা দাদার নামে এখানে 138% জায়গা ছিল, সেখানে আমার 4টা চাচা এবং 2টা ফুপু এবং দাদি সবাই হলো এই জমির মালিক। দেখা গেছে যে শুধু আমার একটা ফুপুর কাছের থেকে দলিল করে সে 90%, যেখানে পাবে 20%, সেখানে 90% জমি দখল দলিল করে নিয়ে ভূমি অফিসে কিছু টাকা পয়সা দিয়ে তার নিজের নামে খারিজ করে নিয়েছে। দেখা যায় যে মাসে 1-2 বার করে ভূমি অফিসে, এই এসিলেন্ট অফিসে যায় হাজিরা দিচ্ছি, আবেদন করে করে এই হাজিরাটা খারিজ কাটার মিস কেসটা আস্তে আস্তে পিছাচ্ছে। এইরকম দুর্নীতি করতেছে। আমার নামে পূর্বে এই লোক চাঁদাবাজি মামলা করেছিল গত 2 বছর আগে। এই পূর্বে চাঁদাবাজি মামলা করার পরে সম্পূর্ণ জিনিস না আমরা এই এলাকাবাসী না এরকম একটা মানববন্ধন করার পরে মামলা প্রত্যাহার করে নিচ্ছে। এই তারিখে আমার নামে এই মামলা করছে, আমাদের জায়গা নিয়ে মামলা করতেছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে এই যে ফুলবাড়িয়া টু মৌচাক সড়ক, এই সড়কের বহেরাতলী এলাকায় কিন্তু এখানে ক্ষোভ জানাচ্ছেন এবং এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন যারা ভুক্তভোগী তারা। আমরা আরো একজন ভুক্তভোগীর সঙ্গে যুক্ত হচ্ছি। এবং আমার বাবা কাকাদের জমি আছে, সেগুলো সমস্ত জমি তারা দখল করতে যাচ্ছে এবং অন্যায়ভাবে আমার বাবা কাকাদের নামে, ভাইদের নামে হচ্ছে চাঁদাবাজির মামলা করা হয়েছে এবং আমার বাবা চাচা ভাইরা কেউ বাসায় থাকতে পারছে না। ভ্যানিস প্রপার্টির বিরুদ্ধে যেই অভিযোগ তুলছেন গ্রামবাসী মানববন্ধনের মাধ্যমে, তারা বলছেন যে এখানে তারা সামান্য কিছু জমি ক্রয় করে পুরো জমিটাই জবরদখল করতে চাচ্ছেন এবং গ্রামবাসীর নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা দিয়েছেন ইতিমধ্যে এবং এই মামলাগুলো প্রত্যাহারের দাবিতে এবং এই যে জমি জবরদখলের চেষ্টা করছেন এই জবরদখল বন্ধের দাবিতে এবং যারা এই সব অপকর্মে লিপ্ত রয়েছে, এই প্রপার্টিসের যারা কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে বিচারের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন করছে। শত শত গ্রামবাসী এসে এখানে তাদের যে প্রকল্পের সামনে এসে এইভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। ফুলবাড়িয়া থেকে মৌচাক সড়ক অবরোধ করে তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম ফুলবাড়িয়ার বহেরাতলী এলাকা থেকে এই যে গ্রামবাসী যেভাবে ভুক্তভোগী হয়েছেন সে চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর।